কলেজ ভর্তি থেকে শুরু করে নতুন স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশান কিংবা স্কলারশিপ রেনুয়াল সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনাদের বিডোর ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। আর এই বিডোর ইনকাম সার্টিফিকেট এখন আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে অনলাইনের মাধ্যমে বিডোর ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হয় সেই নিয়ে এই চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আবার একবার নতুন করে দেখিয়ে দেবো 2025-এ ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আপনার বিডোর ইনকাম সার্টিফিকেটের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন এবং এই বিডোর ইনকাম সার্টিফিকেটের জন্য আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে, সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটা আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে সাবমিট করবেন, টোটাল প্রসেস থাকবে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সর্বপ্রথম আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টালটা নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে ই ডিস্ট্রিক্ট পোর্টালে ফার্স্ট আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করবার পরে আপনারা ইজিলি ই ডিস্ট্রিক্ট পোর্টালটাকে লগ ইন করতে পারবেন। ই ডিস্ট্রিক্ট পোর্টালটাকে লগ ইন করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। বাম পাশে যে 3 ডট রয়েছে এই 3 ডটের উপর ক্লিক করবেন। নিচের দিকে অনেকগুলো অপশান দেখতে পাবেন। প্রথম যে অপশানটা রয়েছে সার্ভিস, এই সার্ভিস অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। ফিল্টার সার্ভিস বাই, ঠিক এর নিচে পরপর করে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। সেকেন্ড যে অপশানটা রয়েছে সার্টিফিকেট, এই সার্টিফিকেট অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন, অথবা ডান পাশে এখানে যে সার্টিফিকেট অপশান রয়েছে এই সার্টিফিকেট অপশানের উপর ক্লিক করবেন। সার্টিফিকেট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে যে সমস্ত সার্টিফিকেটের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেই সমস্ত সার্টিফিকেটের নাম কিন্তু এখানে শো করবে। এখান থেকে ইনকাম সার্টিফিকেট যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তীতে আপনাদের সামনে এইরকম পেজ ওপেন হবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। নিচের দিকে যে অ্যাকসেপ্ট অপশান রয়েছে এই অ্যাকসেপ্ট অপশানের উপর ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, অর্থাৎ যিনি বিডোর ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন তার ডিটেলস ফার্স্ট এখানে ফিল আপ করতে হবে। ফার্স্ট রয়েছে স্যালুটেশন, এখান থেকে স্যালুটেশনটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে ফার্স্ট নেম এখানে এন্টার করবেন, মিডিল নাম থাকলে এখানে এন্টার করবেন, এরপর লাস্ট নেম এখানে এন্টার করবেন, এরপরে ডেট অফ বার্থ এখানে এন্টার করবেন। এজ অটোমেটিকলি এখানে কনভার্ট হয়ে যাবে। এখান থেকে জেন্ডারটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। ডেট অফ অ্যাপ্লিকেশান এটা কিন্তু অটোমেটিকলি আপনার সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে প্যান নাম্বার, প্যান নাম্বার থাকলে আপনারা এখানে ইনপুট করবেন, নাহলে এই অপশানটা আপনারা স্কিপ করে যাবেন। এরপর হচ্ছে ইমেল আইডি, এখানে আপনাদের ইমেল আইডিটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এখানে একটি বৈধ মোবাইল নাম্বার আপনারা এন্টার করবেন। মোবাইল নাম্বার ইনপুট করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটাকে ভেরিফাই করবার অপশান পাবেন। এই ভেরিফাই অপশানের উপর ক্লিক করবেন। ভেরিফাই অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা ওটিপির ঘরে এন্টার করবেন। এরপরে নিচে যে ভ্যালিডেট অপশান রয়েছে এই ভ্যালিডেট অপশানের উপর ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটা কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস এখানে পরপর করে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে অ্যাড্রেস লাইন 1, এই জায়গায় আপনি আপনার গ্রামের নাম লিখে দেবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস লাইন 2, এই জায়গায় আপনি আপনার পোস্ট অফিসের নাম লিখে দেবেন। এরপর পিনকোড নাম্বারটা এখানে এন্টার করবেন। কান্ট্রি অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যাবে, স্টেট অটোমেটিকলি এখানে আপনার সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনি এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি আপনার সাব ডিভিশনটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে রুরাল অর আরবান, যদি আপনি গ্রামের মধ্যে বসবাস করেন তাহলে রুরাল সিলেক্ট করবেন, যদি আপনি শহরের মধ্যে বসবাস করেন তাহলে এখান থেকে আরবানটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ব্লক অর মিউনিসিপ্যালিটি অর মিউনিসিপ্যাল কর্পোরেশন, যদি আপনি ব্লকের আন্ডার হন তাহলে ব্লক সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটির আন্ডার হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ব্লক অর মিউনিসিপ্যালিটি নেম, যদি আপনি এখানে ব্লক সিলেক্ট করে থাকেন তাহলে ব্লকের নাম এখানে সিলেক্ট করবেন, যদি আপনি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটির নাম এখানে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ভিলেজ অর ওয়ার্ড, যদি আপনি ব্লক সিলেক্ট করে থাকেন তাহলে ভিলেজ সিলেক্ট করবার অপশান পাবেন, যদি আপনি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে থাকেন তাহলে এখানে ওয়ার্ড সিলেক্ট করবার অপশান পাবেন, সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পোস্ট অফিস, এখান থেকে পোস্ট অফিসটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনের নামটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, এখন অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে যে অপশানটা রয়েছে সেম অ্যাড্রেস অ্যাজ, এই অপশানের উপর ক্লিক করবেন। একটু আগে যে প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনি ফিল আপ করেছেন সেই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসটাকে আপনি সিলেক্ট করে নেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে সমস্ত অ্যাড্রেস এখানে অটোমেটিকলিভাবে ফিল আপ হয়ে যাবে।
যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে নট সেম এই অপশানটাকে সিলেক্ট করবেন এবং অ্যাড্রেসের সমস্ত ডিটেলসটা এখানে পরপর করে আপনারা ফিল আপ করে দেবেন। এরপর রয়েছে অ্যাপ্লিক্যান্ট আদার ডিটেলস, অ্যাপ্লিক্যান্ট ইজ মাইনর অর স্টুডেন্ট, এই অপশানের উপর ক্লিক করবেন। যদি অ্যাপ্লিক্যান্ট মাইনর এবং স্টুডেন্ট হয় তাহলে ইয়েস করবেন, যদি না হয়ে থাকে তাহলে এখান থেকে নো অপশান সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে স্পেসিক্যাল কেস, এই অপশানের উপর ক্লিক করবেন। যদি আবেদনকারী আনম্যারিড হয় আনম্যারিড সিলেক্ট করবেন, উইথড্র হলে উইথড্র সিলেক্ট করবেন, ডিভোর্স হয়ে থাকলে ডিভোর্স সিলেক্ট করবেন, আনএমপ্লয় হয়ে থাকলে আনএমপ্লয় সিলেক্ট করবেন। যদি এই অপশানগুলোর মধ্যে কোনোটা আপনার না হয়ে থাকে তাহলে এখান থেকে নট অ্যাপ্লিকেবল এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে ফ্যামিলি ডিটেলস, এখন ফ্যামিলি ডিটেলস এখানে অ্যাড করতে হবে, এর জন্য অ্যাড রো এই অপশানের উপর ক্লিক করবেন। এরকম একটি নোটিফিকেশান আপনাদের সামনে শো করবে, ওকে অপশানের উপর ক্লিক করবেন। এখন কিন্তু গার্ডিয়ানের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। ফার্স্ট রয়েছে রিলেশনশিপ, এই রিলেশনশিপ অপশানের উপর ক্লিক করবেন। রিলেশনশিপ হিসেবে আপনি ফাদার, মাদার, হাজব্যান্ড যার ডিটেলস এখানে ফিল আপ করতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে তার স্যালুটেশনটাকে সিলেক্ট করে নেবেন। ফার্স্ট নেম এখানে এন্টার করবেন, মিডিল নাম থাকলে এখানে এন্টার করবেন, এরপর লাস্ট নেম এখানে এন্টার করবেন, এরপরে ওকে অপশানের উপর ক্লিক করবেন। ওকে অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফ্যামিলির ডিটেলস কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানের উপর ক্লিক করবেন। পরবর্তী স্টেপ কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে। ইনকাম ডিটেলস, প্রথমে রয়েছে মান্থলি ইনকাম অফ অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টের মান্থলি ইনকাম কত রয়েছে সেটা আপনি এখানে এন্টার করে দেবেন। এরপর রয়েছে রিজন ফর অ্যাপ্লিকেশান, অর্থাৎ এই ভিডিওর ইনকাম সার্টিফিকেট আপনার কিসের জন্য প্রয়োজন হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এই জন্য রিজন ফর অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করবেন। এখানে রয়েছে আইটি রিটার্ন, আইটি রিটার্নের জন্য হয়ে থাকলে আইটি রিটার্ন সিলেক্ট করবেন। এরপর রয়েছে ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্সের জন্য প্রয়োজন হলে ইনকাম ট্যাক্স সিলেক্ট করবেন। এই দুটোর মধ্যে কোনোটা না হলে এখান থেকে আদার অপশানটাকে সিলেক্ট করে নেবেন এবং কিসের জন্য আপনার ভিডিওর ইনকাম সার্টিফিকেট প্রয়োজন সেটা আপনি এখানে ম্যানুয়ালি লিখে দেবেন। এরপরে নিচে যে সেভ অপশান রয়েছে এই সেভ অপশানের উপর ক্লিক করবেন। সেভ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে প্রিভিউ অপশানটা অ্যানাবেল হবে, প্রিভিউ অপশানের উপর ক্লিক করবেন। প্রিভিউ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে যে সমস্ত ডিটেলসগুলো আপনি ফিল আপ করলেন সমস্ত ডিটেলস আপনার সামনে এভাবে প্রিভিউ হবে। এখন এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড আইকনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নেবেন, নাহলে এখানে যে ক্রস আইকন রয়েছে এই ক্রস আইকনের উপর ক্লিক করবেন। এখন কিন্তু ফাইনালি সাবমিট করবার অপশান এনাবেল হয়ে গেছে। সাবমিট অপশানে ক্লিক করবার আগে আপনাদের কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করবার জন্য একেবারে বাম পাশের দিকে দেখুন সাপোর্টিং ডকুমেন্ট, এই অপশানের উপর ক্লিক করবেন। ডকুমেন্ট আপলোড করবার এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। প্রথমে রয়েছে রেসিডেন্টাল প্রুফ, রেসিডেন্টাল প্রুফ হিসেবে আপনাকে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে আধার কার্ড সিলেক্ট করা রয়েছে, যদি আপনি আধার কার্ড দিতে চান তাহলে এখানে অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে আধার কার্ডটাকে আপলোড করে দেবেন। যদি আপনি আধার কার্ড দিতে না চান অন্য কোনো ডকুমেন্ট দিতে চান তাহলে এই অপশানের উপর ক্লিক করবেন। এখানে ডোমিসাইল সার্টিফিকেট আছে, রেন্ট এগ্রিমেন্ট আছে, পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, রেশন কার্ড আছে, গভর্নমেন্ট আইডি কার্ড আছে, যেটা আপনি রেসিডেন্টাল প্রুফ হিসেবে দিতে চাইছেন সেটাকে সিলেক্ট করে সেই ডকুমেন্টটা অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে আপনারা আপলোড করবেন। এরপর হচ্ছে ফটোগ্রাফ, অ্যাপ্লিকেন্টের একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে কিন্তু আপলোড করতে হবে। এই অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে ফটোটাকে আপনারা আপলোড করে দেবেন। এরপর হচ্ছে ইনকাম প্রুফ, একটা ইনকাম প্রুফ কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। এর জন্য পেরেন্ট অর গার্ডিয়ান ইনকাম প্রুফ এই অপশানের উপর ক্লিক করবেন। এখানে 4টে অপশান রয়েছে, যে ইনকাম প্রুফটা আপনাদের কাছে রয়েছে সেই ইনকাম প্রুফটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। যদি আইটি রিটার্ন সার্টিফিকেট থাকে তাহলে এটাকে সিলেক্ট করবেন। যদি আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে থাকেন কিংবা মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে থাকেন তাহলে সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। স্যালারি সার্টিফিকেট থাকলে স্যালারি সার্টিফিকেট সিলেক্ট করবেন, যেটা আপনাদের কাছে রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে ইনকাম প্রুফটাকে আপনারা আপলোড করে দেবেন। এরপর হচ্ছে আদার রিলেভেন্ট ডকুমেন্ট, যদি আপনাদের কাছে আদার রিলেভেন্ট কোনো ডকুমেন্ট থেকে থাকে সেটা এখানে আপলোড করে দেবেন। আমাদের ব্লকের ক্ষেত্রে এখানে কিন্তু একটা আদার রিলেভেন্ট ডকুমেন্ট আপলোড করতে হয়, তবে কিন্তু ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়। আদার রিলেভেন্ট ডকুমেন্ট হিসেবে আয়ের শংসাপত্র পাইবার জন্য একটা অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে। এই অ্যাপ্লিকেশান ফর্মে সমস্ত ডিটেলস ফিল আপ করবার পর গ্রাম পঞ্চায়েতের যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছে তার কিন্তু সিল এবং সিগনেচার করতে হয়। এরপর এই অ্যাপ্লিকেশান ফর্মটা আদার রিলেভেন্ট ডকুমেন্টের এই যে অপশানটা রয়েছে এই অপশানে কিন্তু আপলোড করতে হয়। তবে এই ডকুমেন্টটা কিন্তু সমস্ত ব্লকের ক্ষেত্রে নয়, আপনারা চাইলে এই ডকুমেন্টটাকে ফিল আপ করে আদার রিলেভেন্ট ডকুমেন্টের করে আপলোড করতে পারেন। যদি আপনাদের কাছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা না থাকে, আপনাদের যদি অ্যাপ্লিকেশন ফর্মটা প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে SMS করতে পারেন। সমস্ত ডকুমেন্ট এখানে আপলোড করবার পর নিচে আই অ্যাকসেপ্টের পাশে থাকা বক্সটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে সেভ অপশনের উপর ক্লিক করবেন। সেভ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্টগুলো কিন্তু সাকসেসফুলিভাবে আপলোড হয়ে যাবে। এখন কিন্তু অ্যাপ্লিকেশনটাকে ফাইনালি সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশনটাকে ফাইনালি সাবমিট করবার জন্য সাবমিট অপশনের উপর ক্লিক করবেন।
সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনি একটা এনলজমেন্ট নাম্বার পাবেন এবং এনলজমেন্ট কপিটাকে ডাউনলোড করবার অপশন পাবেন। সেখান থেকে এনলজমেন্ট কপিটাকে ডাউনলোড করে নেবেন। এরপরে ড্যাশবোর্ড আপনাদের সামনে এভাবে ওপেন হবে। যে অ্যাপ্লিকেশনটা আপনি করলেন সেই অ্যাপ্লিকেশনের ডিটেলস একেবারে প্রথমেই দেখতে পাবেন। কোন ডেটে আপনি অ্যাপ্লিকেশন করলেন, অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস বর্তমানে কি অবস্থায় রয়েছে, অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেলে অ্যাকশানের নিচে কিন্তু আপনার ডাউনলোড আইকন দেখতে পাবেন। এই ডাউনলোড আইকনে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওর ইনকাম সার্টিফিকেটটাকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। এইভাবে আপনারা খুব সহজে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ভিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে ভিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অ্যাপ্লাই করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ করবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি, অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আপনারা আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন।